হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তিন ইয়ারি হেসেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রোজকার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ভিডিও শুরুটা দেখেই আপনারা আন্দাজ করতে পারছেন কী চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। চলুন চটপট দেখে নেওয়া যাক কী সেই চমকপ্রদ রেসিপি। আজকে আমরা বানাবো লেমন গার্লিক চিকেন। লেমন গার্লিক চিকেন বানাতে আমরা এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। সেই 500 গ্রাম চিকেনটাকে আমরা প্রথমে ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য ফ্রিজ আপ করে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য এখানে লেগেছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু ব্ল্যাক পেপার, আর ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, আর অল্প টক দই, স্বাদ মতো নুন। এটা দিয়ে আপনারা আধ ঘন্টা মতো এটা ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দেবেন। আর অল্প করে কর্নস্টার্চ দেওয়া হয়েছে যাতে একটা ক্রিস্পি ভাব থাকে। এটা ম্যারিনেশন করে রাখার পর তারপরে এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য এখানে আমরা একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। গ্রিল প্যানে একটু বাটার দিয়ে চিকেনগুলোকে আমরা ভেজে নেব। আর মনে রাখতে হবে এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভাজবো। চিকেনগুলোকে একে একে আমরা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো ঢেকে ঢেকে। এক পিঠ ভালো রকমভাবে হয়ে গেছে। তারপর ধীরে ধীরে আমরা আর এক পিঠ উল্টে দেব, দিয়ে আবার ঢেকে ঢেকে ভাজবো। চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপির মজা পেতে আমাদের সঙ্গে থাকবেন। তো এখানে হয়ে গেছে চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিছু ভেজিটেবলস আগে আমরা কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব। এগুলো আমরা বাটারে ভেজেছি। ভেজিটেবল আমাদের এখানে ছিল গাজর আর বরবটি আর টমেটো। এখানে বিনস দিলে ভালো হতো, কারণ বিনস আমাদের ছিল না, তাই আমরা বরবটি দিয়েছি। এগুলোকে হালকা নুন দিয়ে বাটারে আমরা ভেজে নিয়েছি। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ভাত অথবা কোনো স্যালাডের সাথে খেতে পারেন, বা ভেজিটেবল ফ্রাই করে আমাদের মতো এমনভাবেও খেতে পারেন। যেইভাবে খান না কেন দারুণ লাগবে আপনাদের। তো শেষে আমরা একটা সিজনিং করে নেব। সিজনিং করতে এখানে আমরা নিয়েছি একটু বাটার, তাতে দিয়েছি চপড গার্লিক, রসুন, আর তাতে একটু লেবুর রস দিয়েছি। আর অবশ্যই মনে রাখবেন এটা একদম লো ফ্লেমে করবেন। লেমন জুসটা দিয়ে তারপরে এখানে আমরা অ্যাড করেছি একটু কাজু পেস্ট দিয়ে এটা হালকা হালকা করে নাড়তে থাকবেন, তাহলে এটা কিন্তু ভালো থাকবে। তা নাহলে এটা ছেড়ে ছেড়ে যাবে। দুধ যেমন কেটে যায় ঠিক এটাও তেমন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হয়ে গেছে। এটা আমরা জাস্ট চিকেনটার উপরে ছড়িয়ে দেবো সিজনিং করে। আর লাস্টে আমরা কোরিয়েন্ডার দিয়ে, মানে ধনে পাতা দিয়ে এটা আমরা গার্নিশ করব। এটা পার্সলে দিয়েও আপনারা গার্নিশ করতে পারেন। পার্সলে, একটু সেসেমি সিড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। সেই স্বাদ হয়েছে। সো বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, আর খুব শীঘ্রই একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।